তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ডাটা এন্ট্রির জন্য কিভাবে আমরা একসাথে অসংখ্য ইমেইল কালেক্ট করতে পারি, বিশেষ করে লিড জেনারেশন এর জন্য। সো তার আগে আমরা একটু মার্কেট রিসার্চ করে নিই যে লিড জেনারেশন এবং ইমেইল লিস্ট বিল্ডিং এর ডিমান্ড মার্কেট প্লেসে কতটুকু। তো চলুন Upwork এ একটু ভিজিট করে দেখি যে লিড জেনারেশন এবং ইমেইল বিল্ডিং এর ইমেইল লিস্ট বিল্ডিং এর মার্কেট ডিমান্ড কতটুকু। আমি Upwork এ এসে সার্চ বারে লিড জেনারেশন লিখে সার্চ করলাম। তো এখানে আমাকে ১ম এই দেখাচ্ছে যে একজন লিড জেনারেশন ইমেইল লিস্ট বিল্ড এবং ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ করে উনি পার আওয়ার $6 করে আর্ন করেন এবং আ ইতিমধ্যে মানে উনার কারেন্ট আর্নিং হচ্ছে $400K $400K থেকেও বেশি উনি আর্ন করেছেন। তারপর একটু স্ক্রল ডাউন করে দেখি যে এই যে ইমেইল মার্কেটিং, ইমেইল ডেলিভারি স্পেশালিস্ট, লিড জেনারেশন, অ্যাডমিন সাপোর্ট মানে এই ধরনের কাজের আম ডিমান্ড মার্কেট প্লেসে অনেক বেশি এবং এই ধরনের কাজগুলো করে খুব সহজেই অনেক ভালো একটা ইনকাম আর্ন করা যায়। তো এর জন্য আমরা আজকে দেখব যে আমরা খুব সহজে কি পদ্ধতি অনুসরণ করে এই কাজগুলো করতে পারি। আচ্ছা, সাইট খুলুন। LinkedIn যেহেতু আমার সোর্স থাকবে হচ্ছে LinkedIn। LinkedIn থেকে আমি কিছু সিইও দের জিমেইল কালেক্ট করতে যাচ্ছি। তো LinkedIn লিখবো। লিখার পরে হচ্ছে সিইও যেটা বা আমি যদি সিইও দের ইমেইল কালেক্ট করতে চাই তাহলে সিইও মেনশন করব। যদি আমি হচ্ছে ইঞ্জিনিয়ারদের ইমেইল কালেক্ট করতে চাই তাহলে ইঞ্জিনিয়ার্স মেনশন করব। যদি আমি হচ্ছে অন্যান্য কোনো সোর্স লাইক হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর কোনো ম্যানেজার অথবা ম্যানেজারদের জিমেইল কালেক্ট করতে চাই তাহলে ম্যানেজার্স লিখবো। লিখার পরে আমার ইনভার্টেড কমা ক্লোজ করব। ইনভার্টেড কমা ক্লোজ করার পরে এখানে আবার লিখতে হবে @gmail.com। লিখার পরে আবার ইনভার্টেড কমা আমাকে শুরু করতে হবে। শুরু করার পরে আমাকে এটা বলতে হবে একটা মিনিট। ইনভার্টেড কমা এখানে আরেকটা হবে যেহেতু আমি ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তারপর আমি যে লোকেশন থেকে কালেক্ট করতে চাচ্ছি সেই লোকেশনটা আমাকে আবার ইনভার্টেড কমার ভেতরে রাখতে হবে। লাইক আমি ইউএসএ থেকে কালেক্ট করতে যাচ্ছি ইউএসএ বেসড সিইও দের যারা হচ্ছে LinkedIn ইউজ করতেছে বা LinkedIn এ যাদের আছে ইনফরমেশন তাদের ইমেইল আমি কালেক্ট করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার Google কে এসে বলতে হবে। ঠিক আছে? তো বলার পরে আমাকে কি করতে হবে? একটা এন্টার ক্লিক করতে হবে, সার্চ করতে হবে। সো সার্চ করার পরে এখানে সবার আগে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আপনার এই Google যে সার্চ ব্রাউজারটা আছে এটা একটু সেটিং করতে হবে। সেটিং করার জন্য সবার আগে আপনাকে কি করতে হবে? আপনার প্রোফাইলে যেতে হবে। এই যে উপরে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে যেতে হবে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে আমি সেদিন হয়তো আপনাদেরকে দেখিয়ে দিছিলাম যে লোকেশনটা কিভাবে চেঞ্জ করবেন। তো প্রোফাইল আইকনে আসার পরে আপনাকে ১ম এ মোর সেটিংস এ আসতে হবে। মোর সেটিংস এ এসে আপনাকে আদার সেটিংস এ আসতে হবে। আদার সেটিংস এ আসার পরে এখানে সবার আগে আপনার ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়নটা চেঞ্জ করতে হবে। সো ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ দেয়াই আছে। এখন আপনি ইউনাইটেড স্টেট আপনি হচ্ছে ইউনাইটেড স্টেট বেস হচ্ছে আপনি সার্চ করতে যাচ্ছেন। তো আমার এখানে ইউনাইটেড স্টেটস হচ্ছে সিলেক্ট করা আছে। আপনাদের এখানে সিলেক্ট না করাই থাকতে পারে। অবশ্য বেশিরভাগ ডিফল্ট থাকতে পারে অথবা বাংলাদেশ থাকতে পারে। ঠিক আছে? সো আপনারা সিম্পলি এখানে এসে কি করবেন? ইউনাইটেড স্টেট লিখবেন। ইউনাইটেড স্টেট লিখে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেন হচ্ছে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আবার একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে আরেকটা কাজ আছে আপনার। এখানে এসে আপনাকে কি করতে হবে? আপনার এই যে কন্টিনিউয়াস স্ক্রল এর একটা অপশন আছে। এটা আপনাদের হয়তো এরকম ভাবে অফ থাকবে, হ্যাঁ? হোয়াইট কালার হয়ে থাকবে, অফ থাকবে। আপনাদেরকে জাস্ট হচ্ছে এটা অন করতে হবে। কন্টিনিউয়াস স্ক্রলটা এটা অন করে দিতে হবে। অন করার পরে এখন আপনাদের কাজ হচ্ছে আবার ব্যাকে আসা। জাস্ট হচ্ছে ব্রাউজারের ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে ক্লিক করতে থাকবেন। ব্যাক অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে একটু রিফ্রেশ দিয়ে দিবেন। ঠিক আছে? এখন আপনার Google এর সার্চ অপশনের যে ব্রাউজিং সিস্টেমটা সেটা হচ্ছে আপনার সেটিং করা ডান। এখন আপনাকে আরেকটা ওপেন করতে হবে, আরেকটা উইন্ডো ওপেন করতে হবে। উইন্ডো ওপেন করার পরে এখানে আসবেন। আসার পরে লিখবেন ইমেইল এক্সট্রাক্টর। ইমেইল এক্সট্রাক্টর ফর ক্রোম এক্সটেনশন। ঠিক আছে? ইমেইল এক্সট্রাক্টর ফর ক্রোম এক্সটেনশন এটা লিখবেন। লিখার পরে ১ম এ দেখবেন Google Chrome এর ওয়েব স্টোরের যে লিংকটা আছে ইমেইল এক্সট্রাক্টর এটাতে আসবেন। এটাতে আসার পরে এখানে এড টু ক্রোম অপশনটা চুজ করবেন। তারপর এড এক্সটেনশন চুজ করবেন। ওকে, আপনার এক্সটেনশন ডান। Google Chrome এ আপনার এক্সটেনশনটা হয়ে গেছে।
তো এবার আপনাকে এক্সটেনশনটা পিন করতে হবে। এই যে ইমেইল এক্সট্রাক্টর যেটা আছে এটা আপনার এক্সটেনশন হয়ে গেছে, জাস্ট এটাকে পিন করতে হবে। সো এটাও পিন করে নিলেন। পিন করার পরে আবার একটু রিফ্রেশ করে নেন। ওকে, তো এখানে এসে একটু রিফ্রেশ করতে হবে আবার। রিফ্রেশ করার পরে এখন দেখেন এই যে এক্সট্রাক্টরটা এটা হচ্ছে ইমেল কালেক্ট করা শুরু করে দিছে। অলরেডি সে ৭টা ইমেল কালেক্ট করে ফেলছে। তো এখন আপনাকে জাস্ট কন্টিনিউয়াসলি স্ক্রল ডাউন করতে হবে। আস্তে আস্তে করে স্ক্রল ডাউন করবেন আর উপরের দিকে জাস্ট আপনারা একটু নোটিস করবেন এটা ইমেইল এক্সট্রাক্টরটা কাজ করতেছে কিনা। সো এখানে দেখেন ১৪টা ইমেল কালেক্ট করছে। সো আর একটু স্ক্রল ডাউন করেন। আমি যেহেতু কন্টিনিউয়াস স্ক্রল অপশনটা ওপেন রাখছি, সো আমি কন্টিনিউয়াসলি এটাকে স্ক্রল করে যেতে পারবো। সো আমি আর একটু স্ক্রল ডাউন করতেছি। দেখেন ১৬টা ইমেল কালেক্ট করছে। একটু আস্তে, আস্তে কালেক্ট করতেছে। দেন ১৭টা কালেক্ট করছে। দেন আপনারাও একটু আস্তে, আস্তে স্ক্রল ডাউন করে যাবেন। ঠিক আছে? ১৮টা কালেক্ট করছে। এরপরে মোর রেজাল্ট এ আবার ক্লিক করবেন। যতক্ষণ পর্যন্ত যতটা পেজ আছে Google এর ইনডেক্সিং অবস্থায় যতটা পেজ আছে ততটা আপনি কি করতে পারবেন? স্ক্রল ডাউন করে কালেক্ট করে যেতে পারবেন। তো দেখেন এখানে ২১টা ইমেল কালেক্ট করছে। ২৬টা কালেক্ট করছে। আপনার উপরে দেখেন ইমেইল এক্সট্রাক্টর এ কিন্তু ২৬টা লিখা আছে। কিন্তু এখানে একটা ইয়ে আছে, বিষয় আছে, সেটা হচ্ছে যে সে কিন্তু আপনার ইমেইল সহ কিন্তু কালেক্ট করতেছে। লাইক আমার ইমেইল এখানে আছে। যেমন ধরেন একদম লাস্টের দিকে আমার যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে গুগল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আছে। সো এটা বাদে হচ্ছে আপনি কাউন্ট করবেন। যদিও সে এখানে আমার ইমেইল সহ বলতেছে ২৯টা ইমেইল কালেক্ট করছে। বাট আপনি ধরবেন সে ২৮টা ইমেইল কালেক্ট করছে। তো আরেকটু স্ক্রল ডাউন করবেন। এভাবে করে আপনার যতটুকু প্রয়োজন আপনি হচ্ছে ততটুকু ইমেইল নিতে পারবেন। যতটুকু তার কাছে Google এর কাছে যতটা পেজ ইন্ডেক্সিং আছে, ইন্ডেক্সিং এগুলো তো আর বুঝবেন না। যতটুকু পেজ Google এর কাছে আছে ততগুলোর মধ্যে সে হচ্ছে আমি আমি তো আমি যতদূর হচ্ছে মোর রেজাল্ট এ যাবো, আমি তো কন্টিনিউয়াস স্ক্রলটা অন করে রাখছি। তো আমি কন্টিনিউয়াসলি এটা স্ক্রল ডাউন করে, করে যতগুলো পেজ আছে Google এর কাছে ততগুলো পেজ আমি ব্রাউজিং করতে পারবো। সো আমি হচ্ছে জাস্ট কন্টিনিউয়াসলি স্ক্রল ডাউন করে, করে যাচ্ছি। আমি দেখি ৪০টার মতো কালেক্ট করতে পারি কিনা। একটু দেখি। এই টুলটা হচ্ছে কি ফ্রি টুল, যেটা আমি দেখাইতেছি এটা হচ্ছে একদম ফ্রি টুল। এটা জাস্ট এক্সটেনশন দিবেন, এক্সটেনশন দিয়ে আপনারা একটু কন্টিনিউয়াসলি স্ক্রল ডাউন করে করে অনেকগুলো ইমেইল একসাথে কালেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আমি আরো একটা নিব, যেহেতু আমার ইমেইল সহ সে ৪০টা বলতেছে, আমি জাস্ট হচ্ছে আর একটা বা দুইটা এক্সট্রা কালেক্ট করব। এখানে ৪০টা দেখাইতেছে, তো আমি কাউন্ট করলাম ৩৯টা। সো আমি জাস্ট আরো একটা দুইটা কালেক্ট হলে দেন এটা স্টপ করে দিব। সো আমার কাছে এখন ৪০টার মতো ইমেল আছে, ইমেল কালেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এগুলো কিভাবে নিব? এখান থেকে জাস্ট হচ্ছে সিম্পলি কপি করে একদম যতটুকু শেষ পর্যন্ত হচ্ছে এই যে আমার জিমেইল এর আগে পর্যন্ত যতটা আছে প্রায় 41 ইমেল আমি এখান থেকে কপি করব। কপি করার পরে এখন আমি একটু গুগল ড্রাইভে আসব। গুগল ড্রাইভে এসে আমি এখান থেকে একটা এক্সেল শিট ওপেন করব। তো এখানে সবার আগে আরেকটা জিনিস আপনারা ভুল করছেন ম্যাক্সিমাম, আপনারা কিন্তু আপনাদের ফাইলের মধ্যে টাইটেল দেন নাই। টাইটেল দেন নাই বলতে কি আপনারা নাম লিখেন নাই কেউ, কেউ আবার হচ্ছে এই যে আর্টিকেল লিখছেন ঠিকই কিন্তু আর্টিকেলের জন্য আর্টিকেলের ফাইলের টাইটেল দেন নাই। এনিওয়ে, তো এখানে আমি হচ্ছে ইমেল লিস্ট লিখতেছি বা ইমেল কালেকশন নামে একটা ফাইল লিখতেছি। ফাইল দিচ্ছি সেভ করে। আর এখানে আবার একটা দিয়ে দেই যে সিইও হচ্ছে আমি হচ্ছে সিইও দের ইমেল কালেক্ট করলাম। আর আমার লোকেশনটা ছিল ইউএসএ। জাস্ট এটুকু হচ্ছে এখানে মেনশন করব। আচ্ছা, এটা মনে হয় নতুন আপডেট আনছে গুগল ড্রাইভে সেটার জন্য। ওকে, তো এখন হচ্ছে আমার কাছে তো ইমেল কালেক্ট করা আছে। আমি এখন একটু সুন্দর করে আমার এক্সেল শিটটা সাজানোর চেষ্টা করব। সাজানোর জন্য সিম্পলি হচ্ছে আমি এখানে লিখতে পারি, এখানে একটা হেডিং দিতে পারি, আমরা সুন্দর করে হেডিং একটা দেই। লাইক হচ্ছে আমি এইটুকু সেল হচ্ছে আমি হচ্ছে মার্জ করব। তো আমি এইটুকুর জন্য আগে হচ্ছে দুইটা সেল আমি একটু গ্যাপ রাখলাম। গ্যাপ রাখার পরে এখানে ধরেন আমি হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম। যেহেতু একটা লিস্ট সুন্দর করে সাজাবো, সো সেইরকম ভাবে রাখতে হয়। দেন হচ্ছে নেম দিব। তারপরে এখানে দিব হচ্ছে ইমেল। তারপরে এখানে ধরেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। দেন হচ্ছে লোকেশন। লোকেশন অথবা কান্ট্রি মেনশন করতে পারেন। ঠিক আছে।
ওকে, লোকেশন অথবা কান্ট্রি আপনারা মেনশন করতে পারেন আপনাদের ইচ্ছা। দেন যদি কোম্পানির নাম দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তো আস্তে, আস্তে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে আমি জানি। সব ক্লিয়ার করে দিব। ১ টা মিনিট হোল্ড করেন শুধু। ওকে, তো আমার এখন ইমেইল যেহেতু আমি কপি করে ফেলছি, তো ইমেইল গুলো আমাকে এখানে পেস্ট করতে হবে। আচ্ছা, আমি ইমেইল গুলো আগে হচ্ছে একটু নোটপ্যাডে নিয়ে আসি। নোটপ্যাডে এনে আমি যদি জাস্ট হচ্ছে নোটপ্যাড থেকে আ কপি পেস্ট করে নেই, তাহলে আমার জন্য আরেকটা জিনিস ইজি হবে। আমার নরমাল টেক্সটটা অটোমেটিক্যালি চলে আসবে। সো অনেকেই দেখছি কপি পেস্ট করা যেই লিখাগুলো থাকে সেগুলো এজ ইট ইজ আপনারা কপি করে দিয়ে দেন। সেটা অনেক বড় ভুল। আপনারা কি করবেন? একটু নরমাল টেক্সট মোড এ নিয়ে আসবেন। এখানে নরমাল টেক্সট মোড এরও অপশন থাকে। সো আপনারা একটু খেয়াল করে নরমাল টেক্সট মোড এ সেগুলো নিয়ে আসবেন। আচ্ছা, তো আমি এখন এখানে সবগুলো সেল সিলেক্ট করে আমার ইমেইল গুলো জাস্ট পেস্ট করে দিছি। এই তো ইমেইল পেস্ট হয়ে গেছে। প্রায় আমার ৪০ টার উপরে ৪১ টার মতো ইমেইল আছে এখানে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি বাকি ইনফরমেশন গুলো কালেক্ট করা। ঠিক আছে? বাকি ইনফরমেশন এর মধ্যে আছে কি নাম, কনট্যাক্ট নাম্বার, লোকেশন তো আমরা জানি। লোকেশন হচ্ছে আমরা ইউএসএ বেস। তো আমি কি করব? জাস্ট হচ্ছে সবগুলোকে একসাথে ইউএসএ বেস এখানে আ সব সেলের মধ্যে একসাথে ইউএসএ লিখে দিব। জাস্ট হচ্ছে একসাথে সিলেক্ট করে একদম লাস্ট পর্যন্ত এখানে ইউএসএ দিয়ে দিব। তো বাকি থাকে কি ফোন নাম্বার, নাম আর যদি কোম্পানি ডিটেইলস লাগে তাহলে হচ্ছে কোম্পানি ডিটেইলস। কোম্পানি ডিটেইলসটা ইম্পোর্টেন্ট সো এটা ডেফিনিটলি রাখা উচিত। তো এখানে আগে একটু আমরা একটু সাজিয়ে নেই। আপনারা চাইলে পরেও সাজাতে পারেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিতেছি। হয়তো পরে এটা দেখানোর সুযোগ থাকবে না। জাস্ট আপনারা সিম্পলি সুন্দর করে এটা একটু সাজিয়ে নিবেন। ঠিক আছে? আর উপরে যে হেডিং অপশন যেটার জন্য আমি হচ্ছে একটু খালি রাখছিলাম ঘরগুলো। তো এখানের মধ্যে আমরা কি দিতে পারি? আমাদের ক আ এটা একটা সুন্দর একটা হেডিং দিয়ে দিতে পারি। লাইক আমি প্রত্যেকটা সেলের সাথে মার্জ করে দিলাম। দেন এখানে লিখতে পারি আ লাইক ৪০ টা ইমেইল কালেক্ট করছি তো। তো আপনারা মেনশন করতে পারেন যে 40 ইমেইলস আ অর আলাদা কোনো কিছু যে 100 ইমেইলস কালেকশন বা 40 ইমেইলস কালেকশন। তো আমি এখানে লিখে দেই। আপনারা এরকমভাবে লেটার ওয়াইজ লিখতে পারেন অথবা আলাদাভাবে জাস্ট ডিজিট ওয়াইজ ও লিখতে পারেন। কালেকশন অফ অথবা 40 সিইও ইমেইলস কালেকশনস। এখানে লিখতে পারেন সোর্স লিঙ্কডইন। সোর্স যেহেতু আমাদের লিঙ্কডইন সো আমরা এখানে লিখলাম সোর্স লিঙ্কডইন। দেন এখানে লিখতে পারেন কি লোকেশন অর কান্ট্রি ইউএসএ। আচ্ছা, তো এই জায়গাটা এই লেখাটা যেহেতু আমাদের হেডিং এ থাকবে সো হেডিং স্টাইল এর মধ্যে আমাদেরকে রাখতে হবে। তো আমরা কি করব এটাকে আগে হচ্ছে আমরা অ্যালাইন করে নিব সেন্টার ওয়াইজ এন্ড দেন হচ্ছে এটাকে ভার্টিক্যালি অ্যালাইন নিয়ে নিয়ে নিব। ভার্টিক্যালি অ্যালাইন নেওয়ার পরে আপনাদেরকে এটাকে যে ডেফিনিটলি একটু হাই ইয়াতে রাখতে হবে, সাইজে রাখতে হবে। সো এটা আমরা একটু সাইজ বাড়িয়ে দেই। সাইজ বাড়িয়ে দিয়ে এটা বোল্ড করে দেই। বোল্ড করে আপনারা চাইলে এখানে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দেন। তো এই তো হলো। এখন সিরিয়াল গুলাও তো আমাদেরকে সাজাতে হবে। সিরিয়াল গুলো আগে একটু রেডি করে নেই। তো ধরেন হচ্ছে আমি এখানে 1 to 4 দিলাম। দেন একসাথে হচ্ছে সিলেক্ট করে দিলাম। প্রায় 40 হ্যাঁ, 40 ইমেইলস আছে আমার কাছে। তো এখন আমাদের বাকি হচ্ছে নাম, কনট্যাক্ট আর কোম্পানি। সো এটার জন্য আমরা ম্যানুয়ালি যদি করতে যাই, ম্যানুয়ালি করতে গেলে আবার আমাকে এই যে আমার এই সাইটে আসতে হবে। LinkedIn মানে আমি যে Google যে Chrome থেকে যে সাইটে আসছি সেই সাইটে আমি আবার চলে আসছি। আসার পরে এখানে দেখেন আমি কি করব আ খুঁজবো। লাইক হচ্ছে আমার ইমেইলটা কোনটা ছিল এইটা। ঠিক আছে? এই ইমেইলটা ছিল। তো এই ব্যক্তির ইমেইল খোঁজার জন্য আমি জাস্ট এই ইমেইলটা একটু কপি করব। কপি করে আমি এই Google Chrome এ আসবো। সরি। আসার পরে এখানে জাস্ট কন্ট্রোল এফ দিব। আমার কিবোর্ডে কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে ইমেইলটা আমি জাস্ট পেস্ট করব। সো এই যে দেখেন ইমেইলটা আমি পেস্ট করছি এবং এখানে আমাকে বলতেছে কি আমার হচ্ছে এই ইমেইল রিলেটেড এই ব্যক্তি ইমেইল রিলেটেড আমার ৩ টা ইমেইল আছে। ৩ টা ইমেইলের মধ্যে ১ম যেটা এটা হাইলাইটেড হয়ে আছে। এই যে দেখেন এখানে এই ব্যক্তির ইমেইলটা এখানে হাইলাইটেড হয়ে আছে।
তো আমি কি করব? এই লিংকে ক্লিক করব। আমি তো এই ব্যক্তিরে পেয়ে গেছি। এই ব্যক্তির নাম চেতন শাহ না কি জানি উনার নাম। এই যে চেতন শাহ। তো উনার ইমেলটা আমি পেয়ে গেছি ইজিলি। আমি ম্যানুয়ালি এটা পেয়ে গেছি। সো জাস্ট হচ্ছে আমি এখান থেকে নামটা নিব এবং উনার কোম্পানির ডিটেইলস গুলো আমি একটু ম্যানুয়ালি খুঁজতে হবে আমার। সো এখান থেকে আমি উনার নাম পেয়ে গেলাম। কন্ট্যাক্ট নাম্বার আর হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি আই গেস ট্যাম্পা বে কোম্পানি নেম উনার। আর কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে আমাদের তার ওয়েবসাইটে যেতে হবে। যেহেতু উনি হচ্ছে এখানে উনার কন্ট্যাক্ট নাম্বারটা দেয় নাই। সো আমি এখান থেকে পাবো না। তো আমি একটু দেখি উনার ওয়েবসাইট আছে কিনা। এই যে এখানে উনার ওয়েবসাইট আছে। সো আমাকে কি করতে হবে? এই ওয়েবসাইটে যেতে হবে। সো আমি এই ওয়েবসাইটটা হালকা একটু কপি করে নেই। কপি করে নতুন ট্যাবে এসে দেখি উনার ওয়েবসাইট থেকে উনাদের অফিসিয়াল কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় কিনা। এটা হচ্ছে ম্যানুয়ালি করতেছি। ঠিক আছে? আরো একটা কাজ আছে যেটা হচ্ছে আমরা সহজে করতে পারি। সেটাও আমি দেখিয়ে দেব। একটা মিনিট দেখি উনাদের কন্ট্যাক্ট। ওয়েবসাইটটা তো অনেক বেশি। আচ্ছা, এই যে এখানে দেখেন উনাদের অফিসিয়াল যে নাম্বারটা সেটা আমি পেয়ে গেছি। যেহেতু উনি একজন কোম্পানির সিইও, তো উনার এত ডিটেলস তো আর দিবে না। তো উনাদের কোম্পানির ওয়েবসাইট থেকে আমাদেরকে সেটা নিতে হবে। এটা হচ্ছে ম্যানুয়ালি ওয়েতে যেটা করা সেটা। আর দেখি আরেকটা দেখি কোথাও থেকে পাওয়া যায় কিনা। লাইক হচ্ছে এই যে এটা নিয়ে যদি আমরা সিমিলারলি আরেকবার দেখি ম্যানুয়ালি খুঁজে পাই কিনা। ওকে, আবার যেতে হবে এখানে। সো আমি আবার এখানে চলে আসলাম। আসার পরে এখানে আবার দেখি কন্ট্রোল এফ দিয়ে আগে যেটা ছিল সেটা রিমুভ করে দিই। এই যে উনার ইমেলটাও পেয়ে গেছি, উনার লিঙ্কডইন আইডিটাও আমরা পেয়ে গেছি। সো আমরা এখানে ক্লিক করব। এখন হয়তো এটা কোনো কোম্পানির আইডি, লিঙ্কডইন আইডি। দেখি এটা কি কি ধরনের কি আছে। এটা বেসিক্যালি কোনো একটা কোম্পানির লিঙ্কডইন আইডি। জাস্ট ওদের এই যে ব্যক্তি যিনি সিইও যার ইমেল এখানে দেওয়া আছে, তো এই ইমেলটা থাকা এখানে আমরা এটা খুঁজে পাইছি। এই আইডিটা দেখা যাচ্ছে। তো এখানে মনে হয় না ওনার কোনো কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, বা এই ব্যক্তির বা কোনো কিছু রিলেটেড কোনো কন্ট্যাক্ট ডিটেলস এখানে থাকবে বলে মনে হচ্ছে না। আপাতত মনে হচ্ছে না। তারপর আমরা দেখি এই রিলেটেড কোনো ওয়েবসাইট এখানে পাওয়া যায় কিনা। এখানেও তাদের কোনো ডিটেলস নাই। কোনো ডিটেলস নাই। এটা একটা অন্য একটা এই যে কি আর ফ্যাক্টর ইমেইলের মধ্যে এখানে এড করে দিছে। আচ্ছা, যাই হোক। তো এখান থেকে কি করলাম? আমরা হচ্ছে উনার ইমেল অ্যাড্রেস পাইছি। উনার তাদের হচ্ছে প্রোফাইলের একটা প্রোফাইল পাইছি যেটা হচ্ছে লিঙ্কডইনে তাদের কোম্পানি বা কোনো কিছু বেস নিয়ে হচ্ছে মেকিং কোম্পানি গো গ্লোবাল, লাইক হচ্ছে তারা একটা এজেন্সি টাইপের। সো এজেন্সি টাইপের এরকম একটা প্রোফাইল তারা খুলে রাখছে। দ্যাটস ওয়াই এখানে আমরা তাদের কোনো আর কোনো ইনফরমেশন এখান থেকে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে? মোর ডিটেইলস এ গিয়েও পাবো না। তো এটা হচ্ছে আমরা কি ইমেইল এক্সট্রাক্টর ইউজ করে কি করতে পারলাম? একসাথে অনেকগুলো ইমেইল কালেক্ট করতে পারছি। বাট এই যে কিছু ম্যানুয়াল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো হচ্ছে কালেক্ট করাটা অনেকটাই টাফ। অনেকটাই ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে হয়। যেটা এই যে গুগলে এসে ফাংশন ইউজ করে হচ্ছে আমরা খুঁজে খুঁজে বের করতে পারি। এটা একটু সময় সাপেক্ষ যদিও। তারপরেও আমরা কি করতে পারি? একটু দেখতে পারি যে অ্যাকুরেট কিনা। যেমন ধরেন এই যে একটা ইমেল আমি এখান থেকে এই নেক্সট একটা ইমেল নিয়ে যখন আমি হচ্ছে সার্চ করতে গেলাম, সার্চ করে যখন আমি দেখলাম কি এই রিলেটেড ইমেলের কি নাই কোনো প্রোফাইল নাই, জাস্ট হচ্ছে কোম্পানি এজেন্সি রিলেটেড কোনো একটা কিছু দিয়ে রাখছে, দ্যাটস ইট। কিন্তু আমি যদি হচ্ছে কি করতে পারি, আহ আরো একটা বেটার টুল ইউজ করতে পারি। সেই বেটার টুলটাও কিন্তু আমি আবার শুরুতে বলে রাখতেছি। এখন আমি যে টুলটা দেখাবো সেই টুলটা কিন্তু আপনার এরকমই লাইক হচ্ছে হ্যাঁ, ইমেল কালেকশনের জন্য পারফেক্ট এবং ইমেল আমরা ভালো মতো সুন্দর মতো একুরেট ইমেল কালেক্ট করতে পারবো। কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি ইউজ করতে হবে, কারণ আমরা এত বেশি আপগ্রেডেড যে টুল গুলো আছে বা যাই আছে সেটা কি করতে পারি না, অ্যাফোর্ড করতে পারবো না এখন। এফোর্ড করতে পারবো না বলতে আপনারা যারা এফোর্ড করতে পারেন তারা তো নিতে পারেন, বাট সবাই তো এফোর্ড করতে পারবে না। এত টাকা খরচ করে তো প্রিমিয়াম টুল কিনতে পারবেন না। তারপরও আমি এখন প্রিমিয়াম টুলটা আপনারা কিভাবে
ইউজ করতে পারেন কিন্তু ম্যানুয়ালি ইউজ করতে পারেন সেটাই বলবো। আচ্ছা, এই যে একজন ব্যক্তি উনার কিন্তু ইমেল আমরা এখানে কালেক্ট করছি, তো উনার ইমেলটা যদি আপনি হচ্ছে এখানে এসে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন। লাইক আমি যদি উনার ইমেলটা উনার লিঙ্কডইন আইডি থেকে যদি একটু নেই, দেখি ট্রাই করে দেখি আমার গুগল শিটে কি আছে কিনা একটু দেখি। এই ইমেল তো নাই, দেখি আরেকটা ইমেল আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন, এই ব্যক্তির ইমেল কিন্তু আমি পেয়ে গেছি এখানে। এই ব্যক্তির যে ইমেলটা এখানে হাইলাইটেড হয়ে আছে, এই যে দেখেন, এটা হাইলাইটেড হয়ে আছে আমার এক্সেল শিটে। তো উনার কিন্তু প্রোফাইল আছে, উনার কিন্তু লিঙ্কডইন এর প্রোফাইল আছে, এই যে জাহাঙ্গীর আতিক, উনার কিন্তু লিঙ্কডইন প্রোফাইল আছে এবং আই গেস উনার কোনো কোম্পানি যদি থেকে থাকে তাহলে উনার ফোন নাম্বারটাও কিন্তু আমরা পেয়ে যাবো। এবং উনি কিন্তু জাহাঙ্গীর কিন্তু আবার যে লিঙ্কডইনে কিন্তু ভেরিফাইড একজন সিইও। সিইওর প্রোফাইল যেটা আছে উনার কিন্তু ভেরিফাইড সিইও প্রোফাইল। সো যদি আমরা একটু খুঁজি যে উনার প্রোফাইলের মধ্যে উনার কন্ট্যাক্ট আছে কিনা, কন্ট্যাক্ট ইনফরমেশন, তাহলে আই গেস আমরা কিছু না কিছু পেয়ে যাবো। বাট এখানে তো দেয় নাই, উনার ফোন নাম্বার দেয় নাই। দেখি উনার কোম্পানির কিছু আছে কিনা। উনি ইউনিভিশন কোনো একটা ইয়াতে co-founder হিসেবে আছে। তো এই যে ইনফরমেশন গুলো এখানে যদি ইউনিভিশনে যদি কোনো প্রোফাইল থেকে থাকে, ওয়েবসাইট যদি থেকে থাকে, তাহলে আমরা হয়তো ইউনিভিশনের অফিসিয়াল ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা এখানে এনে দিতে পারবো। এনিওয়ে, এখন ম্যানুয়ালি তো এটা তো দেখাইলাম ম্যানুয়ালি কিভাবে ইউজ করবেন। এখন আসে একটু আপডেট কিছু টুল আমরা জানি। তার মধ্যে সবার আগে হচ্ছে অ্যাপোলো। apollo.io লিখবেন আপনারা গুগল ক্রোমে এসে apollo.io লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর একটু খেয়াল করেন, এটা কিন্তু একটা আপগ্রেডেড টুল, আবারও বলে দিচ্ছি, কিন্তু এই আপগ্রেডেড টুলটাকে আমরা ম্যানুয়ালি কাজ করার জন্য ইউজ করব। সো একটু দেখেন আপনারা কিভাবে সাইন ইন করবেন, এটাও কিন্তু কেয়ারফুলি দেখতে হবে। অনেকে কিন্তু ভুল করেন, এই জায়গাতে এসে সাইন ইন করতে কিন্তু অনেকেই ভুল করেন। তো লাইক হচ্ছে আপনারা সাইন ইন করতে যাচ্ছেন, তো সাইন আপ ফর ফ্রি যেটা আছে এখানে দেখেন সাইন আপ ফর ফ্রি লেখা আছে, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখেন এন্টার ইউর ওয়ার্ক ইমেল বলতেছে। তো আপনার তো এখন ওয়ার্ক ইমেল নাই, আপনি তো ওয়ার্ক ইমেল নিয়ে ইউজ করতে যদি যান তাহলে আপনাকে বাধ্য করবে এটাতে কিনার, এটা কিনতে আপনাকে বাধ্য করবে, জোর করবে। ওয়ার্ক ইমেল ছাড়াও যদি আপনি হচ্ছে ওয়ার্ক ইমেলে ক্লিক করে আপনি পার্সোনাল ইমেল দেন তাহলে কিন্তু আপনি সাইন ইন করতে পারবেন না। সো এটাতে ক্লিক করবেন না, এটাতে কিছু করবেন না, এটাতে ইমেলও দিবেন না। সিম্পলি এখানে দেখেন বাই সাইনিং আপ আই এগ্রি টু অ্যাপোলো টার্মস অফ সার্ভিসেস, এটাতে টিক মার্ক দিবেন, ঠিক আছে? এটাতে টিক মার্ক দিবেন, তারপরে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করবেন। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পরে আপনাকে আপনার ইমেলটা দেখাবে। তো আমি আমার ইমেলটা চুজ করব। চুজ করার পরে কন্টিনিউ এ ক্লিক করব। আচ্ছা, তো আমি এখানে কি করি, আরেকটা শিট আমি এক্স্যাক্টলি আরেকটা শিট আমি ওপেন করতেছি। আমার ওইদিকে অ্যাপোলো সাইন ইন হচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটা নতুন একটা গুগল এক্সেল শিট ওপেন করতেছি। যেহেতু আমি একদম নতুন সিস্টেমে আবার কাজ করতেছি, সো নতুন আরেকটা শিট গুগল শিট ওপেন করতেছি। সো এখানেও হচ্ছে আমি টাইটেলটা দিব ইমেল কালেকশন, জাস্ট ইমেল কালেকশনস লিখে রাখছি। এক্স্যাক্টলি হুবহু সেম ভাবে আমি কি করব ওইটাও সাজাবো। সো আমি জাস্ট সিম্পলি এই জায়গাটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, জাস্ট এই জায়গাটাকে আমাকে কি করতে হবে, একটু অ্যালাইন করে সাজাতে হবে, সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কপি তো করছি ঠিক আছে, কিন্তু আমার এই জায়গাটাও সাজাতে হবে। একটু ডান দিকে বাম দিকে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখানে নেইমের ঘরটাও একটু বড় রাখতে হবে ডেফিনেটলি, ইমেলের ঘরটাও বড় রাখতে হবে, কন্ট্যাক্টটাও বড় রাখতে হবে, ঠিক আছে? দেন কোম্পানিটাও এদিকে নিয়ে নেবেন। আর হ্যাঁ, এইটুকু এনাফ। আচ্ছা, তো এখন আমরা অ্যাপোলোতে সাইন ইন করে ফেলছি। অ্যাপোলোতে সাইন ইন করার পরে এখানে কিছু বিষয় আছে আপনাকে
এত কিছু দেখতে হবে না। কোন সেটিং করতে হবে না। এখানে বলবে 13% কমপ্লিট। এখানে বলবে যে ট্যুরে যেতে একটা ট্যুর দেখাবে, শর্ট একটা ট্যুরের জন্য বলবে। কিচ্ছু করতে হবে না। আপনি অ্যাপোলোতে সাইন ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আপনাদের। আচ্ছা আমি এগুলো ক্রস করতেছি। সো জাস্ট এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সিম্পলি আপনি সার্চ অপশনে যাবেন। ঠিক আছে? সার্চ অপশনে যাবেন। যাওয়ার পরে যে এখানে দেখেন বারবার ট্যুরের কথা বলতেছে। আমি কিন্তু ট্যুর দিব না। সো জাস্ট আমি স্কিপ সেটআপ বা স্কিপ এর অপশনটা আমি ক্লিক করছি। তো এখানে দেখেন আমি সার্চ অপশনে আসছি। সার্চ অপশনে আসার পরে এরকম একটা ইন্টারফেস বা এরকম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে বলতেছে। তো এখানে পিপল অপশন আছে, কোম্পানিজ অপশন আছে এবং এখানে হচ্ছে সার্চ পিপল এর অপশন গুলো আছে। তো আমরা কি সার্চ করতে যাচ্ছি? আমরা হচ্ছে কি একজন একটা কোম্পানির সিইও দের ইনফরমেশন গুলো সার্চ করতে যাচ্ছি। ঠিক আছে? তো এখানে যদি আপনি লিখেন সিইও, ঠিক আছে? এখানে সার্চ বারে লিখবেন সিইও। লিখার পরে এখানে হচ্ছে পিপল অপশন চুজ করা আছে। এখানে কিছু করতে হবে না। দেন নেক্সট হচ্ছে যে পার্সোনাল একটা অপশন আছে। এটাতেও কিছু করতে হবে না। ইমেইল স্ট্যাটাস এর একটা অপশন আছে। আমি সব অপশন গুলো আপনাদেরকে ওপেন করে দেখাইতেছি। তো এখানে ইমেইল স্ট্যাটাসে হচ্ছে আপনি হচ্ছে ভেরিফাইড চুজ করতে পারেন। লাইকলি টু এনগেজ এটাও চুজ করতে পারেন। ঠিক আছে? তারপরে এখানে দেখেন অলরেডি কিন্তু সাজেস্ট করা শুরু করেছে। তো এখানে দেখেন টাইটেলস বলতেছে। টাইটেলস এ যেহেতু আমরা সিইও খুঁজতে যাচ্ছি, তো এখানে টাইটেলস এ জব টাইটেলস ইজ দেয়ার এনি, আচ্ছা দেখি এখানে কি বলতেছে। আচ্ছা সিইও তো আমি ওনার চুজ করলাম। ওকে, ওনার চুজ করে দিলাম। দেন হচ্ছে আরেকটু নিচে আসতে হবে। আসার পরে এখানে কোম্পানিজ এর কথা বলতেছে। কোম্পানিজ আমরা নিব না। আমরা জাস্ট লোকেশনটা চেঞ্জ করব। লোকেশনটা আমাদের যে লোকেশন অনুযায়ী আমরা সার্চ করতেছি সেটা চুজ করব। তো এখান থেকে ইউনাইটেড স্টেটস, আমি যেহেতু ইউএসএ বেসড লোকেশন নিয়ে হচ্ছে কাজ মানে সার্চ করতে আসছি, তো আমি ইউনাইটেড স্টেটসটাই নিব। ডান। এখন আমার আর কিচ্ছু দেখতে হবে না। আমার আমার প্রয়োজন অনুযায়ী আমি হচ্ছে ফিল্টার করে নিছি। এখানে দেখেন প্রচুর সিইও দের ইনফরমেশন আছে। প্রায় হচ্ছে আপনার দেখেন লাখের উপরে লাখের উপরে আপনাকে রেজাল্ট দিচ্ছে। তো আপনারা এখান থেকে কিভাবে নিবেন? এটা হচ্ছে কথা। তো এখান থেকে আপনারা যদি লোভে পড়ে একসাথে কালেক্ট করতে যান, কালেক্ট করবেন না। প্লিজ ডোন্ট ডু দিস। লোভে পড়তে পারবেন না। লোভ সামলাতে হবে। তারপর এখান থেকে আপনি একসাথে ফ্রি অ্যাকাউন্টে 25 টার বেশি ইমেইল কালেক্ট করতে পারবেন না। সো লোভে পড়েও কোনো লাভ হবে না। ঠিক আছে? সো এখান থেকে আমি যেভাবেই দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনারা কাজ করবেন। ম্যানুয়ালি কাজ করবেন। আমার কথা হচ্ছে ম্যানুয়ালি। আপনি একসাথে 25 টার বেশি ইমেইল আপনার ফ্রি অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন না। একবারই ওয়ান টাইম, জাস্ট ওয়ান টাইম আপনি একসাথে 25 টা নিতে পারবেন। তাও ফ্রি। এবং 25 টার পরে আপনি এই অ্যাকাউন্ট থেকে ফ্রি আর ইমেইল অ্যাক্সেস করতে পারবেন না। সো ম্যানুয়ালি করবেন। আপনাকে অ্যাপোলো লাখের উপর ইমেইল দিয়ে দিছে। আপনি কি 100 টা ইমেইল একটু শান্তি মতে বসে কি অ্যাক্সেস করতে পারবেন না? ম্যানুয়ালি নিতে পারবেন না? আপনাদের ধৈর্য ধরতে হবে। সো যাই হোক এখানে দেখেন এই যে গেইল যিনি উনি ওনার, ওনার কি হচ্ছে এই যে কোম্পানির একটা ডিটেলস এখানে দিছে, কোম্পানির লিংক এখানে আছে এবং এখান থেকে আমরা অ্যাক্সেস ইমেইলে ক্লিক করলে উনার ইমেইলটা আমরা দেখতে পারবো। সো আমি এখান থেকে কি করব? অ্যাক্সেস ইমেইলে ক্লিক করব। এটা কিন্তু লোডিং হচ্ছে। ঠিক আছে? এটা লোডিং হতে একটু টাইম নিবে। এই যে ইমেইল অ্যাক্সেস এর জন্য ক্লিক করছি, ইমেইলটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখেন উনার ইমেইল, এটা হচ্ছে উনার কোম্পানির ইমেইল। সো আমি এটা এখানে দেখেন কপি লিংক আছে, কপি লিংকের একটা আইকন আছে। তো আমি জাস্ট কপি লিংকে ক্লিক করছি। কপি লিংকে ক্লিক করে আমার এই যে গুগল এক্সেল শিট যেটা আমি রেডি করছি এখানে এনে পেস্ট করে দিছি। তারপর দেখেন উনার নাম। সো উনার নামটা তো আমাকে দেখতে হবে, তাই না? তো আমি উনার নামের এখানে আসছি। তো উনার নামে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমাকে উনার বাকি সব ইনফরমেশনও কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট উনার নামটা কপি করব। নামটা এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপর এখানে দেখেন এখানে হচ্ছে ফোন নাম্বারটা আছে। ফোন নাম্বারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন লোকেশন, আচ্ছা লোকেশনটা অনেক বড় দিয়ে দিছি, তাই না? লোকেশনটা একটু ছোট করে নিই। এখন লোকেশনটা এখানে কিন্তু লোকেশনটা একদম ক্লিয়ারলি কিন্তু বলে দেয়া আছে যে উনি কোন জায়গার কোন ইয়াতে উনার কোম্পানি কোথায় এটাও কিন্তু বলে দিচ্ছে। সো আমরা একটু খুঁজে নেই, যে এখানে দেখেন অ্যাটলান্টা জিওর্জিয়া। সো এখান থেকে আমি এটা কপি করলাম। উনার লোকেশন একদম এক্স্যাক্টলি উনার কোম্পানির লোকেশন কোথায় সেটাও কিন্তু এখানে বলে দিছে। তারপর উনার কোম্পানির নামটাও কিন্তু আছে। এই যে দেখেন কোম্পানির নামটাও কিন্তু আছে। সো আমি জাস্ট কি করব, এখানে কোম্পানিটা কপি করব। কোম্পানির নাম কপি করলাম।
এবং এখানে এনে পেস্ট করে দিলাম। সো এটাতে যেহেতু প্লাস কোম্পানি লেখা আছে, আমি জাস্ট হচ্ছে এরকম ভাবে কোম্পানিটা রাখলাম। তো আপনি যদি কোম্পানির লিঙ্ক খুঁজতে চান, তাদের ওয়েবসাইট যদি একটু খুঁজতে চান, দেখি ওনাদের কোনো ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা, উনার কোম্পানির আলাদা একটা প্রোফাইলও আছে এখানে। নাইস। উম দেখি ওনাদের কোনো ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা, ওয়েবসাইটের কোনো লিঙ্ক এখানে দেখতে পারতেছি না। ওকে, তো আমি একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এই তো আমার একজন কোম্পানির মানে একজন সিইও বা একজন ওনারের হচ্ছে আমি ডিটেলস এখান থেকে অ্যাপোলো থেকে ম্যানুয়ালি ইজিলি পেয়ে গেছি। সো আরো আছে, আমার তো 100টা লাগবে, তাই না? তো 100টা আমি এই সিরিয়াল থেকে কিন্তু আমি 100টা কিন্তু অ্যাক্সেস করে নিতে পারবো সুন্দর করে। এই যে আমি একটা অ্যাক্সেস করে ফেলছি না, একটা হচ্ছে যখন আমি অ্যাক্সেস করলাম, ইনফরমেশন দিলাম, দেখলাম, তখন কিন্তু আমার উপরে যে সিরিয়াল নাম্বার 1 এ যেটা ছিল, যে ব্যক্তির হচ্ছে আমি ইমেল বা ইনফরমেশন দিছিলাম, উনারটা কিন্তু চলে গেছে। এখন আমার নেক্সট যদি আমি আরেকটা অ্যাক্সেস করতে যাই, আচ্ছা আমি জাস্ট হচ্ছে অ্যাক্সেস ইমেইলে ক্লিক করলাম। অ্যাক্সেস ইমেইলে ক্লিক করার পরে আমার এটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে। আমি অ্যাক্সেস পেয়ে গেছি। জাস্ট হচ্ছে উনার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরেই যে এখান থেকে উনার ইমেইলটা আমি নিব। জাস্ট কপি করছি ইমেইলের মধ্যে। ইমেইলে কপি করার পরে জাস্ট ইমেইলটা এনে এখানে জাস্ট পেস্ট করলাম। নেক্সট হচ্ছে উনার নাম। সো উনার নামটাও আমি এখান থেকে জাস্ট কপি করলাম। কপি করে আবার এখানে এনে পেস্ট করলাম। তারপর ফোন নাম্বার। ফোন নাম্বারটাও এখানে আছে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওকে। তো এখানে এরকম ভাবে দেখাবে, এক্সেল শিট তো জাস্ট এরকম ভাবে দেখাবে, একটা প্লাস আইকন রিমুভ করে দিলেই হয়ে যাবে। তারপর কি উনার কোম্পানির লোকেশন, কোন কোম্পানির লোকেশন এখানে জাস্ট ইউনাইটেড স্টেটস লিখছে, সো আমি এখানে জাস্ট ইউনাইটেড স্টেটস লিখবো। তারপর কি উনার কোম্পানির নাম, উনার কোম্পানির নাম হচ্ছে এটা, যে জুয়েলারি কোম্পানি। সো জুয়েলারি কোম্পানির জাস্ট নামটা আমি কপি করলাম। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এই তো সিম্পল, একদম ইজি। সো আপনারাও এভাবে করে ট্রাই করবেন। ম্যানুয়ালি নিতে গেলে যদিও সময় লাগে, সময় লাগুক, বাট আপনি কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন পাবেন অ্যাপোলো থেকে, অ্যাকুরেটলি ইনফরমেশন গুলো পাবেন। আর জাস্ট একটু সময় লাগবে, এটা কোনো ব্যাপার না, সময় লাগলে লাগছে, আপনি তো অ্যাকুরেট ইনফরমেশন পাবেন। তো আমি এখানে 2টা দেখিয়ে দিছি, আপনারা একসাথে আরো করতে পারবেন। আমি আরো কয়েকটা দেখিয়ে দেই, একদম ইজি কিন্তু। আর এই টুলটা যেটা, এটা তো একটা বললাম, আরো একটা টুল আছে গ্যাট প্রসপেক্টর। গ্যাট প্রসপেক্টরটাও কিন্তু সেম। আচ্ছা, এইখানে কিছু জিনিস আছে, এই যে দেখেন, এখানে বলতেছে ফুল কন্টাক্ট ডিটেলস নট অ্যাভেলেবল ফর ফ্রি প্ল্যানস। এখানে কিন্তু বলে দিচ্ছে যে আমি যে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, আমি কিন্তু এখানে ফুল কন্টাক্ট ডিটেলসটা নিতে পারবো না। এজন্য এটা, এইখানে 2টা স্টিকার আছে, 2টা ইনফরমেশনে দেখেন, এটা একটা স্টিকার হোয়াইট কালারের, এখানে একটা আছে। তো এই দুজনের ইনফরমেশন আমি ফুললি মানে নিতে পারবো না ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে। তো নিতে পারবো না, বাস দ্যাটস অল। আমি নেক্সট যাই, নেক্সট এর দিকে যাই, আমার তো 100টা লাগবে। সো আমি নেক্সট যেটা অ্যাভেলেবল আছে ওটা নিয়ে কাজ করি। তো নেক্সট যেটা আছে, এই যে ক্যাবিন, ক্যাবিনের ইমেলটা আমি হচ্ছে নিতে পারছি। তো উনার প্রোফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে প্রোফাইল থেকে উনার ইমেলটা কপি করব। কপি করে জাস্ট হচ্ছে এখানে এনে পেস্ট করব। দেন হচ্ছে উনার ফোন নাম্বারটাও কপি করব। কপি করে এখানে এনে পেস্ট করব। আবারও বলতেছি, আমার সময় লাগতেছে, লাগুক, বাট আমি কিন্তু একুরেট ইনফরমেশন পাইতেছি। সো আমি ধৈর্য ধরে কাজটা করব। আমি কাজটা সুন্দর করে করতে পারবো। সময় লাগলে লাগছে, বাট আমাকে একটা টুল এত ইনফরমেশন দিচ্ছে ফ্রিলি, তো আমি কেন নিব না? আমার তো এত তাড়াহুড়োর দরকার নাই, আমি আমার কাছে সময় আছে, আমি করবো। আর ইমেল কালেকশন লিস্ট সাবমিট করা বা আপনার হচ্ছে ডাটা স্ক্র্যাপিং রিলেটেড কোনো কিছু নিয়ে সাবমিট করা, এগুলোর জন্য আপনাকে ক্লায়েন্ট 1 সপ্তাহ সময় দিবে। বেশি, আপনার যদি 100 ইমেলস এর কথা বলে, হয়তো 2-3 দিন সময় দিবে বা 1 সপ্তাহ সময় দিবে। তো আপনি তো 100 ইমেলস একসাথে কালেক্ট করতে পারবেন অ্যাপোলো ইউজ করে, সুন্দর করে একটু সময় নিয়ে 1 সপ্তাহের ভিতরে আপনি কালেক্ট করে ফেলতে পারবেন। ম্যানুয়ালি কালেক্ট করেন, প্রবলেম নাই, বাট আপনি তো পারবেন। ঠিক আছে, অ্যাপোলো ইউজ করেন বা গেট প্রসপেক্টর ইউজ করেন, 2টা টুলই কিন্তু সেম, সেম কাজ করে, সেম ভাবেই আমরা হচ্ছে ইনফরমেশন গুলো নিতে পারি। জাস্ট 2টা টুলের নাম আলাদা আর কি। সো 2টা টুলই আবার হচ্ছে আপনার এই যে ফ্রিলি যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে ওরকম ভাবে লিমিটেশন আছে। গেট প্রসপেক্টর আই গেস এরকমই 25 থেকে 50টার মতো আপনি ফ্রিলি নিতে পারবেন একসাথে। ঠিক আছে,
একসাথে আপনি 25 থেকে 50 টা নিতে পারবেন। বাট আপনি যদি ম্যানুয়ালি নেন, ম্যানুয়ালি নিলে হচ্ছে আপনি থাউজেন্ডস নিতে পারবেন। ১,০০০ থেকে ১,০০০ এর মতো আপনি এরকমভাবে নিতে পারবেন। ঠিক আছে? তো আমি তো ম্যানুয়ালি অ্যাপোলো থেকে এরকমভাবে ম্যানুয়ালি অনেকগুলো পেয়ে যেতে পারি। সো আমি ম্যানুয়ালি এখান থেকে ইউজ করব। আমার তো কোনো প্রবলেম না। আশা করি আপনারাও একটু ধৈর্য সহকারে কাজ করবেন। এভাবে ম্যানুয়ালি কালেক্ট করবেন। ম্যানুয়ালি কালেক্ট করলে আপনি অনেক ইমেইল কালেক্ট করতে পারবেন। আর এই যে ইমেইল এক্সট্রাক্টর যেটা দেখাইছি, ইমেইল এক্সট্রাক্টর কিন্তু খারাপ না। ইমেইল এক্সট্রাক্টরও কিন্তু সবাই ইউজ করে। কিন্তু ইমেইল এক্সট্রাক্টর থেকে আপনি হ্যাঁ, ইমেইল কিন্তু কালেক্ট করে ফেলতে পারতেছেন। একসাথে ইমেইল কালেক্ট করে ফেলতে পারতেছেন ঠিকই। বাট আপনি ওই যে ইনফরমেশন গুলো যে কনট্যাক্ট ডিটেইলস বা এই ধরনের ইনফরমেশন গুলো একসাথে এত সুন্দর করে পাবেন না। একটা জায়গা থেকে পাবেন না। যেমন আমি এই বাকি ইনফরমেশন গুলো খোঁজার জন্য আমি গুগলে আসছি আসার পরে ম্যানুয়ালি ফাংশন ইউজ করে হচ্ছে সার্চ করছি সার্চ করে ইমেলের সরি লিঙ্কডইন এর প্রোফাইলে গেছি লিঙ্কডইন এর প্রোফাইলে গিয়ে পাইনি সব ইনফরমেশন পাইনি বাট আমি যদি অ্যাপোলো ইউজ করি অ্যাপোলো ইউজ করে যদি আমি এভাবে ম্যানুয়ালি নেই আমার তো অ্যাপোলো থেকে ফ্রিলি কিন্তু আমি ইনফরমেশন পেয়ে যাচ্ছি তো আমার তো সমস্যা নাই আমি এজন্য অ্যাপোলো অনেক বেশি প্রেফার করি এবং এটা এভাবে ম্যানুয়ালি ইউজ করবেন ম্যানুয়ালি ইমেল গুলো আনবেন ডিটেলস গুলো আনবেন সব ইনফরমেশন কিন্তু পাবেন এখান থেকে ঠিক আছে তো আমি ইউএসএ বেস দিছি আপনারা চাইলে ইন্ডিয়া বেস হোক খুঁজতে পারেন অথবা হচ্ছে আপনারা চাইলে ইউকে বেস খুঁজতে পারেন এরকম ভাবে আপনাদের যেরকম যে ইনফরমেশন গুলো দরকার আমি তো সিইও খুঁজছি বা ওনার হিসেবে খুঁজতেছি মানে ওনারদের ডিটেলস খুঁজতেছি আপনারা চাইলে আরো অন্যান্য পজিশনেরও যে খুঁজতে পারেন ঠিক আছে খুঁজবেন এবং এভাবে ইমেল গুলো ম্যানুয়ালি করে কালেক্ট করে সুন্দর করে গুগল শিটে সাজিয়ে রাখবেন আর এগুলো যদি সাজিয়ে এভাবে রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা ভালো আপনারা কিন্তু আপওয়ার্কে যখন কাজে এপ্লাই করতে যাবেন তখন এরকম ভাবে একটা শিট বা একটা ফুল শিটের একটা অ্যাটাচমেন্ট কিন্তু আপনারা সুন্দর করে অ্যাটাচ করে দিতে পারেন ঠিক আছে তো এই তো ছিল আর এখানে হচ্ছে কোম্পানির নাম ওকে কোম্পানির নামটা এটা তো এভাবে হচ্ছে আমি তো দেখাই দিলাম ৪টার মতো দেখাই দিছি আপনারা বাকিগুলো করতে পারবেন আশা করি আচ্ছা গেট প্রসপেক্টরটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই গেট প্রসপেক্টরটা কিরকম যেহেতু আপনাদের কোর্সে গেট প্রসপেক্টরের নামটা মেনশন করা আছে তো এটাও কিন্তু একটা ইমেল ফাইন্ডার টুল প্রসপেক্টর আচ্ছা ইমেল ফাইন্ডার ওকে যে এখানে দেখেন গেট প্রসপেক্টরের যে আইকনটা আছে পেঁচার চোখের আইকনের মতো সো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে এসে সেম সাইন ইন করতে হবে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন আল্লাহ জানে এটাতে সাইন ইন করা আছে কিনা আমার আগে আচ্ছা এখানে সাইন ইন তো করা নাই তো এখানে দেখেন সেম এখানে বলতেছে কি এন্টার ইউর ওয়ার্ক ইমেল অ্যাড্রেস তো আমার তো ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বা আপনারা তো ওয়ার্ক ইমেল অ্যাড্রেস হচ্ছে সাইন ইন করবেন না তো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেসটা ক্লিক করবেন ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে কন্টিনিউ এ ক্লিক করবেন এখন আবার কেন পাসওয়ার্ড দিতেছে আচ্ছা লোড হইতেছে হ্যাঁ সাইন ইন হয়ে যাচ্ছে দ্যাটস ইট হয়ে গেছে সাইন ইন ওকে তো এখানে দেখেন এরকম ভাবে একটা ড্যাশবোর্ড আসবে তো আপনারা সার্চ অপশনে আসবেন সার্চ অপশনে এসে এখানে আরো ইজিলি এখান থেকে আপনি হচ্ছে জব টাইটেল ফিল্টার করবেন ডিপার্টমেন্ট ফিল্টার করবেন লোকেশন ফিল্টার করবেন আর কিছু তো আপনার দরকার নাই কোম্পানি নেম যদি দরকার হয় সে যদি কেউ যদি কোম্পানি নেম দিয়ে থাকে কোম্পানি নেম সিলেক্ট করবেন দেন ইমেলটা চুজ করবেন যেমন ধরেন জব টাইটেল আমি দিলাম লাইক হচ্ছে আমরা একটু আগে সিও নিয়ে কাজ করছিলাম তাই না দেখি সিইওর এই যে সিইওর অপশন আসছে দেন হচ্ছে ধরেন লোকেশন হচ্ছে আমার ইউএসএ আমি এখন এখান থেকে লোকেশনটা নিব এই যে ইউনাইটেড স্টেটস নিয়েছি দেন একটু নিচে আসবো নিচে আসার পরে আমার হচ্ছে ইমেল দরকার সো আমি ইমেলস অনলি ওকে এইটুকু ক্লিক করলাম তো এখানে দেখেন প্রায় হচ্ছে আপনার প্রায় মনে হয় 1 কোটির উপরে ইনফরমেশন দিচ্ছে কত কত সুন্দর ইনফরমেশন গুলো এখানে দিচ্ছে তো শো ইমেলে ক্লিক করব আচ্ছা তো এখানে আই গেস এই যে ইমেল হচ্ছে এইটা আর ফোন নাম্বার দেখি শো ফোন নাম্বার ওকে ফোন নাম্বারটা আপনি এখান থেকে নিতে পারবেন না এটা ফ্রির জন্য ফোন নাম্বার দেয় নাই দেখি লোড হচ্ছে আই গেস দিয়ে দিবে আচ্ছা এখানে হচ্ছে লোকেশনও দিছে এই ওনারের নামটা দিছে এবং
ইমেইলটা দিছে। নেক্সট দেখি এই ব্যক্তির ফোন নাম্বার কি আমরা অ্যাক্সেস করতে পারি কিনা দেখি। এখানেও ইমেইলটা পাইছি, ব্যক্তির নাম পাইছি। এখন দেখি ফোন নাম্বারটা দেই কিনা। আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে ফ্রি অ্যাকাউন্টে ফোন নাম্বার সাজেস্ট করে না। সো গেট প্রসপেক্টরে কিছু জায়গাতে এরকম হয়তো দেখায় ফ্রি প্লেনে হচ্ছে সাজেস্ট করে না, আর কিছু কন্টাক্টে আবার ফ্রিতে দিয়ে দেয়। তো এর থেকে বেটার হচ্ছে অ্যাপোলো। এখন যেটা যে আপডেট যেটা আছে সেটা থেকে দেখতেছি সিমিলার, দুইটা টুলই সিমিলার, বাট অ্যাপোলোতে আপনি ফ্রি কিন্তু কিছু অনেক বেশি কিন্তু কালেক্ট করে ফেলতে পারেন। সো অ্যাপোলো দিয়েও আপনার প্র্যাকটিস করবেন। গেট প্রসপেক্টর চাইলেও প্র্যাকটিস করে ট্রাই করতে পারেন, বাট অ্যাপোলো হচ্ছে বেশি ইউজফুল। সো অ্যাপোলো থেকেও করবেন। আর ইমেল এক্সট্রাক্টরটা আমি হচ্ছে একদম ফ্রি যেটা, সেজন্য আমি দেখিয়ে দিয়েছি একসাথে। আপনি ইমেল এক্সট্রাক্টর দিয়ে কতটা ইমেল কালেক্ট করে ফেলতে পারবেন, বাট ইমেল এক্সট্রাক্টর ইউজ করে আপনার যে বাকি ইনফরমেশন গুলো সেগুলো কালেক্ট করা অনেকটা টাফ। এক্ষেত্রে হচ্ছে অ্যাপোলোতে আপনি সরাসরি সাইন ইন করে ফেলতে দিতেছি। যেমন ধরেন এটা হচ্ছে অ্যাপোলোতে সাইন ইন করার পরে আপনার হোম, মানে অ্যাপোলোর মেইন ড্যাশবোর্ড। তারপর সার্চ অপশনে আসলেন, সার্চ অপশনে আসার পরে পিপুলে আসলেন। পিপুলে এসে এখান থেকে আপনাকে ফিল্টার করতে হবে। তো এখানে ধরেন পার্সোনা যেটা লেখা আছে, পার্সোনা, পার্সোনা থেকে দেখে নেন একবার এখানে কি আছে। এখানে না, এটা লাগবে না, এটা লাগবে না। জাস্ট হচ্ছে জব টাইটেলে ক্লিক করবেন। জব টাইটেলে ক্লিক করে ধরেন আমি হচ্ছে ইঞ্জিনিয়ার দিলাম। দেখি ইঞ্জিনিয়ার দিয়ে কি আসে। এই যে ইঞ্জিনিয়ার্স দিলাম। আর দেখি এখানে ইঞ্জিনিয়ার্স এর আর কি কি অপশন আছে। এনগেজমেন্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন, সুপারভাইজার। আচ্ছা, সাপোজ ধর আমি ইঞ্জিনিয়ার্স পর্যন্তই রাখলাম। কি ইঞ্জিনিয়ার সেটা আমি মেনশন করলাম না, জাস্ট ইঞ্জিনিয়ার্স রাখলাম। ইমেল স্ট্যাটাস এটা হচ্ছে লাইকলি টু এনগেজ অর ভেরিফাইড, দুইটাই হচ্ছে আপনি টিক মার্ক দিবেন ইমেইলস অপশনে। তারপর নিচের দিকে একটু আসবেন। আসার পরে এখানে কোম্পানি লিখতে হবে না, সার্চ করতে হবে, মানে কোম্পানি ফিল্টার করতে হবে না। আমি লোকেশন বলে দিব। সাপোজ ধরেন লোকেশন আমি বলে দিলাম এবং একটু স্ক্রল আপ করলেন। পরে এখানে ধরেন আপনি ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড কিংডম এটা চুজ করবেন। চুজ করার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে আর কোনো কিছু আপনাকে চুজ করতে হবে না। তো এই তো আপনার ফিল্টার হয়ে গেল। দেন এখানে দেখেন আপনার প্রায় হচ্ছে 30 লাখস এর উপরে হচ্ছে আপনার রেজাল্ট দিচ্ছে। সো এখান থেকে এই যে সিমিলারলি অ্যাক্সেস ইমেল ক্লিক করে করে আপনারা, আমি যেরকম ম্যানুয়াল ইনফরমেশন কালেক্ট করছি, আপনারাও ঠিক সেরকম ভাবে ম্যানুয়ালি গুলো ইনফরমেশন কালেক্ট করবেন। আর গেট প্রসপেক্টরটা আমি দেখিয়ে দিলাম। গেট প্রসপেক্টরে আপনি হচ্ছে ফোন নাম্বারটা পাবেন না, বাকি ডিটেলস গুলো পাবেন। ফোন নাম্বারটা ফ্রি অ্যাকাউন্টের জন্য কিছু অ্যাকাউন্টসে হচ্ছে অ্যাক্সেস দিচ্ছে না, বাট অ্যাপোলোতে আপনি করতে পারবেন, ফ্রিলি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? তো ম্যানুয়ালি করতে হবে, অনেক কিছু করতে পারবেন বাট ম্যানুয়ালি করতে হবে। তো আপনারাও এভাবে খুব সহজে অ্যাপোলো ইউজ করে অ্যাকুরেট এবং জেনুইন ইমেইল অনেক সুন্দরভাবে কালেক্ট করে ফেলতে পারবেন। একটু সময় লাগবে, ধৈর্য ধরে প্র্যাকটিস করবেন এবং একটা একটা করে বা সিঙ্গেলি অথবা ম্যানুয়ালি আপনারা অনেকগুলো ইমেইল সুন্দরভাবে কালেক্ট করে ফেলতে পারবেন এবং খুব সুন্দর করে গুগল এক্সেল শিটে সেগুলোকে লিস্ট করে সাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।